ভিডিও বেরিয়ে গেলাম। কোথায় বেরোলাম? আমিও সেম টাইমে শীতের মধ্যে বেরিয়ে পড়েছি। পাশের মহিলাটার জন্য আনকমফোর্টেবল ফিল করে যাচ্ছি, তো ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে কি ইয়ার্কি মারতে হয় সেটাও। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই একটা নতুন ভিডিওতে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই তখন থেকে ঘড়িতে বাজে 7টা, রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায় বেরোলাম? এই শীতের মধ্যে, এই সকালে, এই কুয়াশার সকালে। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমিও সেম টাইমে শীতের মধ্যে বেরিয়ে পড়েছি ওর সাথে দেখা করার জন্য। আর আমাদের এইদিকে এতটাই শীত পড়েছে যে শুধু থরথর করে কাঁপছি। তারপর স্টেশনে এসে ট্রেন আসার অপেক্ষা করতে করতে এদিকে ট্রেন ঢুকে যায়। তারপর ট্রেনে উঠে যাই আমি। ওর ট্রেন চলে এসেছে কিন্তু আমার ট্রেন আসার তো কোনো নামই নেই। আমি কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি আর এইদিকে ওইদিকে শুধু দেখে যাচ্ছি। আর ট্রেন আসার পরে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন ঘুমটা ভাঙলো দেন মনে পড়লো ও হ্যাঁ ক্লিপ নিতে হবে, দেন এই ক্লিপ। আসলে বোঝোই তো, লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে কথা। আর এইদিকে আমি জানলার পাশে বসে ওই পাশের মহিলাটার জন্য আনকমফোর্টেবল ফিল করে যাচ্ছি, কখন নামবো এরকম ভেবে। 3 ঘন্টার জার্নি করে যেখানে আমাদের দেখা করার কথা সেখানে আমি অনেক আগেই পৌঁছে গেছি, বাট এসে দেখি ওর ট্রেন এখনো আসেনি। তো ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে ফাইনালি ওর ট্রেনটা যখন ঢুকলো দেন আমি মনে একটা স্বস্তি পেলাম। আমাদের মেনলি অনেক দিন পরেই দেখা হচ্ছে, তাই জন্য এক্সাইটমেন্টটা আরো অনেক বেশি ছিল। আর অপেক্ষা করতে করতে পৌঁছে গেলাম স্টেশনে। আর ট্রেন থেকে নেমেই দেখি গোলু আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ এতদিন পর দেখা, একটা এক্সাইটমেন্ট তো কাজ করবেই দুজনের মধ্যে, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে কথা। তারপরে আমরা মোবাইল খুলে শুরু করে এলাম আমাদের কাজ, ভিডিও করা। তারপরে ভিডিও করতে করতে গোলুকে বলছিলাম খুব খিদে পেয়েছি, চল কিছু খাওয়া যাক। আর তারপরে খেতে যাওয়ার সময় দিকে একটা স্টেশন দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো তারপর গোলুকে বললাম দেখ পুরো তোর মতনই দেখতে। বলো না, খুব লজ্জা পড়ে গেছিলো, কারণ সবার সামনে বলেছিলাম তো, ও খুব লজ্জা পেয়ে গেছিলো, বলে কি ইয়ার্কি মারতে হয় সেটাও একদমই জানে না। তারপরেই কচুরি নিয়ে এলাম খাবার জন্য, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর ও তো একা হাতে খাবে না, প্রথমে খাবারটা নিল, বলছে দাঁড়া আমি প্রথমে ভিডিওটা করি তারপর তুই খাওয়া। তারপর ওকেও খাইয়ে দিলাম, নিজেও খেলাম। আর খেতে খেতে কিছু গল্প করলাম, কারণ এতদিন পর দেখা, গল্প তো হবেই। তারপর ও বলছে আমি খাবো না বেশি, কারণ আমি ডায়েট করছি। আরে ভাই, এত ডায়েট করে হবেটা কি? সবসময় ডায়েট করছি, এই করছি, খাবো না করে জোর জবরদস্তি ওকে খাইয়ে দিলাম। গোলু বলছে অল্প দে, আমি আর খাবো। অ্যাকচুয়ালি সকাল সকাল বেরোনোর পরে সেরকম কিছু খাওয়া হয় না, তো ওখানে গিয়েই আমরা একেবারে খেয়ে নিব। তারপরে গোলুকে খাওয়াতে না খাওয়াতে বলছে ডার্ক চকলেট খাবো। আরে ভাই, এটা তো আগে খা, তারপর ডার্ক চকলেটের কথা বলবি। তারপর ওকে একটা ডার্ক চকলেট নিলাম। তারপর আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়ি, অনেকদিন ধরে দেখা হচ্ছে না, বলছে দেখা করতে। আমরা দুজন মিলে চলে যাচ্ছি। আমার টোটোতে যেতে যেতে বলছিলাম আজকে খুব শীত পড়ছে, আজকে সকালবেলা উঠতেও খুব কষ্ট হয়েছে এই শীতের মধ্যে, এত ঠান্ডার মধ্যে। হ্যাঁ, এটা কষ্টের জিনিস, কারণ এই ঠান্ডার মধ্যে মিট আপ করা সকালে উঠে খুব কষ্টের হয়। তারপর দুপুর বাড়তে দুজনেরই খুব তেষ্টা পেয়েছিলো এবং ও বলছে আখের রস খাবে, তাই ওকে একটা আখের রস নিলাম, আমিও একটা আখের রস কিনলাম, দুজন মিলে খেলাম। খেয়ে খুব ভালোই লাগছিলো আখের রসটা। তারপর আবার স্টেশনে পৌঁছে গেলাম যাওয়ার জন্য। তারপর কিছু ভিডিও বানিয়ে নিলাম আমাদের ইনস্টাগ্রামে রিলসের জন্য, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে সুবিধা স্নেহা পেজে পেয়ে যাবে। তারপর ওই রিলসগুলো বানিয়ে গোলু আর আমি কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে ট্রেনে উঠে গেলাম আবার যাওয়ার অপেক্ষা। আর তখনই মনটা ভেঙে গেল। লং ডিস্টেন্স রিলেশনশিপে এই যাওয়ার সময়টা না খুব কষ্ট হয়। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখে রাখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও আরও আসবে। আর আমাদেরকে এরকমভাবে সাপোর্ট করতে থেকো। বললেও মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ যাওয়ার সময় হবেই তো। আর টাটা সবাইকে।